দুর্গাপূজা শেষ হতে না হতেই লক্ষ্মী পুজো দোরগোড়ায় এসে হাজির। তো লক্ষ্মী পুজো মানেই ভোগের লাবড়া আর খিচুড়ি। তো সেই ভোগের লাবড়ার রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একেবারে সাধারণ রেসিপি, যেটা আমাদের বাড়িতে বানানো হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। লাবড়ার জন্য হরেক রকম সবজি নিয়ে বসেছি, তার মধ্যে কুমড়োটা হচ্ছে মেন। তো তোমরা না পাকা কুমড়োটা নেওয়ার চেষ্টা করো। আমি এখানে একটুখানি কাঁচা কুমড়ো পেয়েছি, তারপর নিয়েছি মূলো, কচু, রাঙালু, পেঁপে, ঝিঙে, পুঁই শাক, আলু, বেগুন, আরও কত কিছু নিয়েছি। তোমরা শীতের সবজিও নিতে পারো, তবে আমি গরমের সবজিগুলো পেয়েছি যেগুলো, সেগুলোই নিয়েছি। তো যাই হোক, এখন সবজিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব। বড় বড় মানে আবার খুব বেশি বড় করে কেটো না। তো এই যে কুমড়োটা কেটে নিচ্ছি, তারপর মূলো নিয়েছি, মূলোটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। তবে কাটার সময় একটা বিষয় খেয়াল রেখো, সবজিগুলো কিন্তু সামঞ্জস্য করেই কেটো, মানে একটাকে খুব বেশি বড় আবার একটাকে খুব বেশি ছোট এইভাবে কেটো না। তো মূলোগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব, আর খুব বেশি পাতলা পাতলা করে মূলোগুলোকে কেটো না, একটুখানি মোটা করে কেটো। তারপর বেগুন নিয়েছি, তো আমি এই গোল বেগুনটা নিয়েছি, তোমরা লম্বা বেগুনটা নিলেও হবে। তো বেগুনটাকেও বেশ বড় বড় করে কেটে নিলাম, কারণ হচ্ছে বেগুন তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং গলে যায়, সেই জন্যই। তো বেগুনের সঙ্গে সঙ্গে আমি বরবটি নিয়েছি। যেমনটা বললাম, সবজি তোমার পছন্দ মতো নিও। তবে হ্যাঁ, অনেকে কিন্তু এর মধ্যে তোমার থোড় ব্যবহার করে। থোড়টা আমার এখানে পাওয়া যায়নি, তাই আমি থোড়টা ব্যবহার করিনি, ঠিক আছে। তো যাই হোক, বরবটিগুলো কেটে নিলাম, তারপর পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। বাজারে কিন্তু এখন ফুলকপিও পাওয়া যাচ্ছে, গাজর পাওয়া যাচ্ছে, সেগুলোও তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আমি বললাম যেটা গরমের সবজি দিয়েই করেছি। তো যাই হোক, এখানে সঙ্গে নিয়ে নিলাম ঝিঙ্গাগুলোকেও বেশ বড় বড় করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি, কচু, তারপর পুঁই শাক সব কেটে নিয়েছি। এখন রান্নাতে চলে যাব। রান্নাটা সর্ষের তেলেই করব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কিছু সবজি আমি ভেজে নেব। তার মধ্যে মেন যে সবজিগুলো আমি ভাজছি সেগুলো হচ্ছে বেগুন, তারপর কুমড়ো, আর যেটা গোল আলু মানে নর্মাল আলু, সেগুলোই আমি ভাজছি। বাকি সবজিগুলোকে ভাজবো না। তো যাই হোক, আমি বেগুনটাকে একটুখানি লাল করে ভেজে নিলাম, তারপর কুমড়োটাকে ভেজে নেব, আর তারপর আলুটাকে। সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে করতে গেলে তখন তেলও বেশি লাগবে, সময় তো লাগবেই লাগবে। তো আমি বললাম খুব বেশি আমি হাইফাই করে রান্না করছি না, একেবারেই সাধারণ রান্না করছি। তো সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের কাছাকাছি 5 ফোড়ন। তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কেটে লম্বা লম্বা করে কেটে রাখা পটলগুলো, তারপর দিয়ে দেব পেঁপে। পটল আর পেঁপেগুলোকে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি মূলো, তারপর তোমার কচু, রাঙালু, এই সবজিগুলো একে একে করে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার সময় মানে যেই সবজিগুলো একটুখানি তোমার রান্না হতে সময় লাগে সেগুলো একটুখানি আগে দেব, এবং যে সবজিগুলো রান্না হতে বেশি মানে কম সময় নেয় সেগুলো পরে দেব। তো যাই হোক, সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর সবজিগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ঝিঙে, তারপর দিয়ে দিলাম বরবটি। এই সবজি রান্নাতে কোনো বাইরে থেকে আমি কিন্তু জল যোগ করব না। এই সবজির নিজস্ব যে জল আছে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে। আর এই সবজিটা যত তোমরা মজিয়ে যত সময় নিয়ে রান্না করবে তত কিন্তু খেতে ভালো হবে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ। তারপর সমস্ত সবজিগুলোকে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার রান্না করে নেব। তো ওই যেটাই বললাম, এই সবজিটা যত কষিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে পারবে এবং সময়ে সময়ে নাড়াচাড়া করবে, সবজিটা কিন্তু ততই সুন্দরভাবে রান্না হবে এবং ততই স্বাদ আসবে। তো যাই হোক, সবজিগুলোকে ঢাকা দিয়ে মিনিট 3 মতো আরও রান্না করে নিলাম, আর তারপর ভেজে রাখা আমি দিয়ে দেব আলুগুলোকে। বেগুনটা পরে দেব, যেহেতু বেগুন রান্না হতে একেবারেই সময় লাগে না। ঢাকা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নেব। তারপর কি করব, বেগুনগুলো দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দেব পুঁই শাকগুলো। এই দুটো জিনিস রান্না হতে একেবারেই কম সময় লাগে, তাই এই দুটো শেষে দিলাম। আবারও সবজিগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে আরও 3 মিনিটের কাছাকাছি রান্না করে নেব। এখন দেখো, সবজিগুলো কিন্তু অনেকটাই মজে এসছে। এই সবজিতে কিন্তু একেবারেই খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, সাধারণ মশলা দিয়েই রান্না করা হয়। তো দিয়ে দেব লঙ্কা পাউডার, ঝালটা নিজের প্রয়োজন বুঝেই দিও। আর দিয়ে দিলাম আদা, আমি গ্রেট করা আদা নিয়েছি, তোমরা আদা বাটাও নিতে পারো। তো যাই হোক, এই সব কিছুকে আবারও সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলা ছাড়া যেটা লাগছে সেটা হচ্ছে জিরের পাউডার, সেটা পরে দেব। অনেকেই কিন্তু এই রান্নাতে নারকেল কোড়ানো দেয়, আমাদের বাড়িতে নারকেল কোড়ানো দেয় না। যদি তোমাদের দেওয়ার দরকার হয় এইখানেই দিয়ে দিও। তো এইভাবে সবজিটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের কাছাকাছি রান্না করে নেব। মাঝে কিন্তু অবশ্যই
অবশ্যই চালাতে থাকো। লাস্টে চিনি দিয়ে দেবো এবং দিয়ে দেবো তোমার জিরে পাউডার, তার সঙ্গে হচ্ছে পরিমাণ মতো নুনের যদি দরকার হয় নুন দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচের কাছাকাছি ঘি। তো ব্যাস সব কিছু দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিলেই কিন্তু একদম সুস্বাদু ভোগের লাবড়া রেডি হয়ে যাবে। আর এই লাবড়া গরম গরম খিচুড়ির সঙ্গে লক্ষ্মী পুজোতে দারুণ লাগবে। তো এইভাবে একবার সাধারণভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি, কেমন লাগলো জানিও কিন্তু। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো।